কমলগঞ্জ উপজেলার এই কর্মী সভা আয়োজনে কর্মী সভার সভাপতি জনাব ফজলুল করিম ময়ূন, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ছোট ভাই বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা, উপস্থিত আছেন এই এলাকার মাটিও মানুষ জনাব হাজি মুজিবুর রহমান, এখানে উপস্থিত আছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র জনাব হাউসিং মধু এবং জেলা এবং থানার সকল স্তরের নেতৃবৃন্দ। সবার নাম কইয়া সময় নষ্ট করা যায় না। আজকে এখানে 17 বছর পরে বলতেছে, হ্যাঁ, বিএনপি 2006 সালে ক্ষমতা যাওয়ার পরে এই কমলগঞ্জে আমরা বড় করে কোনো সমাবেশ করতে পারিনি। এটার একটা প্রধান প্রতিবন্ধকতা ছিল এলাকার আওয়ামী লীগের একজন নেতা জনাব আব্দুল শহীদ। এখন কোর্টে দেখি ওনারা সবাই চোর চোর করে টাকাটা ই করতেছে। এই লোক কত বছর রাজনীতি করে আজকে সে কোথায়? চোরের আখ্যা নিয়ে মৌলিবাজার জেলে। তাহলে এই রাজনীতির কোনো মানে আছে? রাজনীতি মানে কি? তাদের কাছে রাজনীতি মানে হইল টাকা পয়সা কামানো। কেউ কেউ বলতো যে আব্দুল শহীদ নাকি আজান দিয়ে টাকা নিত মানুষের কাছ থেকে, তার ফল আজকে সে ভোগ করতেছে। এই রাজনীতির তো কোনো মানে নাই। এত বছর রাজনীতি করে আমার যদি জেলখানায় গিয়ে চোর চোর শুনতে হয়, তাহলে আর কি জন্য রাজনীতি করলাম এতটা বছর? সবই তো শেষ। আরে 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস দিলে কি হয়? ওই দুধ শেষ। তো মধু সাহেবের কি বলে, এই শহীদ সাহেবের আজকে এই অবস্থা। শহীদ সাহেবের আজকে এই অবস্থা। আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি যে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলায় সবাইকে নিয়ে একটা নতুন কমিটি ইনশাআল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিব। পারবো? এখানে কোনো বিবাদ টিবাদ হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? প্রত্যেকে এখানে আমাদের এলাকার 2 নেতা আরো এদিকে থাকলে সবাইকে সসম্মানে তাদের যার যার জায়গায় অবস্থান আমরা করব, ঠিক আছে? ভাই সাহেবরা, বন্ধুগণ, এই কমলগঞ্জে আমরা মুসলমান হিন্দু আছি না? আমরা প্রচুর হিন্দু আছে। কি কেউ কি মারামারি করা হয়েছে? হ্যাঁ, কোন হিন্দুকে আক্রমণ করা হয়েছে? কোন হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে? ভাইরা, বন্ধুগণ, এই দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের হেডকোয়ার্টার হলো দিল্লি। কথা বলছেন? এই অন্তর্বর্তীকারী সরকারকে যাতে বিফল হয়, এইটার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজে চলতেছে এই দিল্লিতে বসে। ইসকন এইটার নেতা একটা, তাও আবার অপসারিত বহিষ্কৃত নেতা। সে কত বড় তার ঔদ্ধত্য যে বাংলাদেশের পতাকা তার গোষ্ঠীর যে একটা পতাকা ওর পতাকার নিচে রাখছিল। এটা কোন দেশে সহ্য করবে? ভারতের গুণগান চলছিল না, দেশের কি অবস্থা করে রেখে গেছে।
এই ডাইনি মহিলা 234 বিলিয়ন, যেটা বাংলায় অঙ্কে বলা যাবে না কোন কি পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে দেশ থেকে। এই দেশে কি শেখ হাসিনা আর কখনো ফেরত আসার সুযোগ আছে? বন্ধুগণ, এই চরম ফ্যাসিস্ট একটা জিনিস মনে রাখেন, এই ধরো অ্যাডলফ হিটলার একটা স্বৈরশাসক হইল, তার দেশের প্রতি মায়া ছিল, কিন্তু শেখ হাসিনা স্বৈরশাসক দেশে বিক্রি করার মহিলা ছিল। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়ে গেছিল। সেই জন্যই তাকে ক্ষমতায় বসা রাখা হয়েছিল। এবং এই হাসিনার সাথে ভারতের সম্পর্ক কোনো বাংলাদেশের সাথে ছিল না, বাংলাদেশের জনগণের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল, খালি একটা দলের সাথে, দলের সাথেও না, শুধু একটা মানুষের সাথে। এবং কে ক্ষমতায় বারে বারে বসানোর জন্য নির্লজ্জভাবে কাজ করে গেছে। আমাদের দেশের প্রশাসন, পুলিশ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি, বাংলাদেশ নিচের দিকে গেলে ভারত খুশি হবে, আমরা ভারতের প্রতি মুখাপেক্ষ হব। ভারত কখনোই চাবে না যে বাংলাদেশ উন্নতি করুক। অতএব আগামী যে নির্বাচন আসবে আগামী বছর, ইনশাআল্লাহ, আজকে তো একজন অ্যাডভাইজার ঘোষণাই দিয়ে দিয়েছেন যে আগামী বছরে এই রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে। আর রাজনৈতিক ক্ষমতা কে আসবে এটা বুঝতে তো আর হার্ভার্ড ইউনিভার্সিটি পাস হওয়া লাগবে না। বাংলাদেশের এখনো রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং খুব শিগগিরই তারেক রহমান সাহেব যখন আগামী মাস 2-1 মাসের মধ্যে দেশে ফেরত আসবেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শেষ হয়ে যাবে। তাই ভাই সাহেবরা, আপনারা এই আগামী মাসে এই কমলগঞ্জ থানার সব ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে যদি বেশি ভোটার থাকে, নতুন যারা ভোট করে সবাই প্রেসিডেন্ট, সেক্রেটারি হয়ে, সাংগঠনিক হয়ে নতুন নেতৃত্ব আসবে। এবং এই এলাকার থেকে যিনি অনেক যার অবদান এটি আছে তাদের মূল্যায়ন করবেন। এবং ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদে বিএনপি 250টা সিটের উপরে সিট নিয়ে ইনশাল্লাহ জিতেন। সবাইকে আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আয়োজক জনাব আব্দুল ওয়াদুদ সিদ্দিকীকে ধন্যবাদ এবং এই আরো যারা যারা পিছনে আছেন আয়োজনে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।